শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 মতো বাজে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া, জল ভরা কমপ্লিট। আর এখন দুজনের জন্য হচ্ছে বরকে চা দিলাম, আর আমি আমার মতো চা খেয়ে নিয়েছি 1 কাপ। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর আজকে ও স্কুলে যাবে, তো বলেছে টিফিন বানিয়ে দিতে। কোনো দিন মিড ডে মিল খায়, কোনো দিন আবার টিফিন বানাতে বলে, তো আজকে বলেছে টিফিন বানাতে। তাই ওই দুটো ওর মতো আলু বানিয়ে ভাজা করলাম। আর এদিকে কালকে পরোটাটা না সেঁকে রেখে দিয়েছিলাম, ওই দুটো পরোটার জন্য আবার কে আটা মাখবে, বেলা সেঁকা সবটাই করতে হবে, তাই দুটো সেঁকে রেখে দিয়েছিলাম। শুধু এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কি। এদিকে ডাস্টবিনওয়ালা লোকটা না কয়েকদিন থেকে আসেনি, জানো তো, প্রায় অনেক দিন হয়ে গেল ডাস্টবিনে জমা হয়ে রয়েছে, বালতি পুরো ফুল হয়ে গেছে ডাস্টবিন। আর আগে 2 দিন আসতো সপ্তাহে, এখন আবার একটা অন্য লোক আসে সপ্তাহে 1 দিন। তো দেখছি যে যেটা বাজায় আর কি, যেটাতে বুঝতে পারি সিটিটাতে যে ডাস্টবিনওয়ালা এসেছে, একবার করে আওয়াজটা পাচ্ছি, আবার একবার করে পাচ্ছি না। তাই একবার দেখে আসলাম যে যদি এসেছে তো। আর পরে জানো তো লোকটা এসেছে, কিন্তু এখানটার কাছে যখন দরজার কাছে এসেছে তখন আবার লোক চুপচাপ, কোনো আওয়াজও নেই, কিছু নেই। ভাগ্যিস আমি বেরিয়েছিলাম তাই দিতে পেরেছি। তো এদিকে পরোটাগুলো আমার শেখা হয়ে গেল, টিফিনটা রেডি করে রেখে দিয়েছি। কারণ কি বলো তো, এই যে বাসি কাজগুলো শুরু করব, তারপর না ওই রান্নাঘরের কাজকর্মগুলো করতে আর ইচ্ছা করে না। তাই বাসি কাজগুলো ধরার আগে হচ্ছে টিফিনটা বানিয়ে হচ্ছে রেডি করে দিলাম, না হলে আবার বাসি কাজ করব, আবার হচ্ছে কাপড় চেঞ্জ করে আবার হচ্ছে রান্নাঘরে ওই যে টিফিনটা বানাতে হবে। তাই সকাল সকাল বানিয়ে হচ্ছে রেডি করে রেখে দিলাম। আর এদিকে এখনই হচ্ছে এই তো মেয়ে উঠলো ঘুম থেকে, এখনও ব্রাশ করছে। আমি এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে গরমের দিনে কিন্তু বিছানা ঝাড়তে খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এখন আর তো দিন নয় যে ব্ল্যাঙ্কেট আর দিতে হবে। আর গরম কিন্তু সকাল দিকটাতে প্রত্যেক দিনটাই এমন করছে, এখন কয়েকদিন থেকে সকাল দিকে বেশ ভালো গরম দিচ্ছে, আর বিকাল দিক করে কিন্তু কালো মেঘ, ঝড় হাওয়া আসছে। ঘরের কাজগুলো না তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো ওই বরের হচ্ছে একটা সোয়েটার রয়েছে, একটা গরম গেঞ্জি রয়েছে, আর একটা চাদর রয়েছে। শীতের জিনিস এখনও ঢোকানো হয়নি, এখনও একটা মোটা জ্যাকেট রয়েছে, যেটা বোধহয় একবারও কাচা হয়নি। ওটাতে যে কত নোংরা থাকবে তার ঠিক নেই। আর এগুলোও বেশ নোংরা রয়েছে, তাই কালকে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কালকে সারাদিন ভিজেছে, এখন হচ্ছে বললাম বাইরেটাতে কেচে নিই। ওই পাশটাতে না একটা কল ছিল, জানো তো, ওই এখানটা জায়গাটা খুব সরু, তো এখানে খুব অসুবিধা হয় কাচতে। কিন্তু ওই কলটা আর কি ভেঙে গেছে, তখন থেকে আর লাগানোই হয়নি। ওখানটাতে আমার কাপড় কাচতে বেশি সুবিধা হতো, এখানটা সরু জায়গাটা অসুবিধাই হয়। পরশু দিনকে ওর বাবা এখানে শ্যাওলাগুলো ঘষেছে, বেশ ভালো পরিষ্কার হয়েছে, জানো তো, একেবারে সাদা হয়ে গেছে। অনেক শ্যাওলা পড়ে গেছিলো, কী যে বাজে দেখাচ্ছিল, ভীষণ বাজে দেখাচ্ছিল। তো বেশ ভালো লাগছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, এগুলো এখন ভালো মতো জলে ধুয়ে বারবার করে হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে রাখবো। তো অনেকটাই হচ্ছে সার্ফ দিয়ে হচ্ছে ভিজিয়েছিলাম, যাতে অনেক নোংরা বেরোবে জানাই রয়েছে। তো এগুলো এখন কেচে ধুয়ে নিই, তারপর হচ্ছে আবারও বাথরুমে রয়েছে জামা কাপড়, তো সেগুলো হচ্ছে কেচে ধুয়ে স্নানটা করে নেবো। এখনও মেয়ের স্কুলের সময় হয়নি, আজকে বললাম মেয়ে স্কুল যাওয়ার আগেই না স্নানটা সেরে নেবো, কারণ ও স্কুলে যাবে তখন হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, জানো তো, তখন তার জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি করে কাজগুলো করে আর স্নান সেরে নেবো। আর মেয়ের স্কুলে আবার আজকে বলেছে গাছ নিয়ে যেতে, গতকালকে হচ্ছে একটা নয়নতারা ফুলের গাছ টবে লাগিয়েছে, আর ওটা হচ্ছে এখন নিয়ে যাবে ও। তো কীভাবে নিয়ে যাবে কীভাবে না এই আর কি বলছিল। যাই হোক, এই সময় হচ্ছে মেয়েকে এক্ষুনি হচ্ছে গাড়িতে হচ্ছে আমি স্নান করে এসে তারপর হচ্ছে অটোটা আসলো। অটোটা খুব দেরি করে আসতে, জানো তো, 10টা পেরিয়ে তারপর হচ্ছে মাঝে সাঝে একটু দেরি করে, তো তখন দেরি হয়ে যায় ওই জন্য আমারও। তাই আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর এখন ওকে হচ্ছে অটোতে হচ্ছে টাটা দিয়ে তারপর এখন আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছিলো আগেই। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, আমার ভিডিওগুলো দেখতে কি এতটাই খারাপ লাগে তোমাদের, যে একটা লাইক করতেও কষ্ট হয়? আগের দিনের ভিডিওতে দেখছি মোটামুটি 20 থেকে 22 জন মতো দেখেছে ভিডিওটা, কিন্তু লাইক শুধুমাত্র 2 জনের লাইক। কতটা খারাপ লাগে বলো, সারাদিন টুকটুক করে একটু করে ক্লিপিংগুলো নিয়ে এডিট করা, একটু সময় তো লাগে অবশ্যই। ভিউ তো তেমন খুব একটা হয় না, সাবস্ক্রাইবেও সেই হচ্ছে না, কোনোটাই নেই। কিন্তু একটা করে অন্তত তোমরা লাইক তো করে দিতে পারো। 2-1 জন বন্ধু রয়েছে যারা আমার ভিডিও ভীষণ পছন্দ করো, তারা শুধুমাত্র কমেন্ট করে, বাকি বন্ধুরা তো কেউ কমেন্টই করতে চায় না। এমনকি এখন আজকাল এমন হচ্ছে লাইক দিতেও কষ্ট হচ্ছে, কেন জানি না আমার সাথে এমনটা হচ্ছে। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কি এতটাই খারাপ ভিডিও বানাই। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে নিচেতে এসে ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বর
গেছিলো বাজারে, বললো যে চিংড়ি মাছ নিয়ে আসবো, তবে চিংড়ি মাছ পাইনি, নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। এই মাছগুলো আমার খুব একটা ভালো লাগে না, বরের জানি না কী ভালো লাগে, তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। মেয়েও এইসব তো তোমরা জানোই যে এইসব অন্য অন্য মাছ খেতে চায় না, শুধু ওই রুই মাছ ওগুলো বেশি ভালোবাসে, মানে বড়ো মাছ, ছোটো মাছগুলো খুব একটা পছন্দ করে না। আর মাছগুলোর মধ্যে না ওই মানে কী বলবো, প্রচণ্ড মানে গায়ে ওই যে পাখনাগুলো রয়েছে ওগুলো নিয়ে প্রচুর কাটা কাটা মতো রয়েছে। ভাত বসিয়ে এদিকে জলখাবারটা খেয়ে নিয়েছি। আর গতকালকে বর দুটো এঁচড় নিয়ে এসেছে, এবছরের প্রথম এঁচড় নিয়ে এসেছে বাড়িতে, তাও কিন্তু ভীষণ মানে টাটকা, মানে একদম গাছ থেকে তোলা সেরকম ছিল এঁচড়গুলো। তবে ছোটোটা দেখছি আজকে একটু কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দুটোই চেঞ্জ হয়েছে, তবে ছোটোটা বেশি মানে কালারটা চেঞ্জ হয়েছে। দুটো নিয়ে এসেছে তো দুটোই ভাবছি করে দেবো, কারণ মাঝের অংশগুলো যেহেতু বাদ দেবো তাই খুব একটা তো হবে না, আর একটু হয়তো দুবেলায় হয়ে যাবে, একবারে হচ্ছে। এঁচড় তরকারি খেতে তো ভীষণ ভালো লাগে। আর বড় সকালবেলা ওই যে চিংড়ি মাছ আনতে গেছিলো, বলেছিলো এঁচড় চিংড়ি রান্না করবে, তবে চিংড়ি মাছ অনেকটা বেলা করে গেছিলো বলে চিংড়ি মাছ পায়নি, তো তাই ওই যে তেলাপিয়া মাছটা নিয়ে এসেছে। তো এঁচড়টা এখন বানিয়ে নিই, তা হাতে একটুখানি তেল নিয়ে আর এঁচড়টা বানাচ্ছি, কারণ এঁচড় বানাতে জানোই আর একটু সময় তো অবশ্যই লাগবে। তো চলো এঁচড়টা এখন বানিয়ে নিই, তারপর এটাকে একটু সেদ্ধ করতে দেবো, আলাদা আলাদা করে সেদ্ধ করতে দেবো, একসাথে দেবো না। আর এদিকে দেখো তেলের অবস্থা, তেলটা তো মানে গরম হয়ে গেছে ভালো মতো, ওই পাশ দিয়ে জানলা দিকে এত হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে ধোঁয়াগুলো সব আমার মুখে আসছে। তো মাছটা তো রান্না করে নিয়েছি, মাছটা রান্না করে ওদিকে নামিয়ে রেখে দিয়েছি, খুব বেশি ঝোল করিনি, একটু মশলা লাগা লাগা মতোই করেছি। আর এখন করব হচ্ছে এঁচোড়ের তরকারিটা, তো অল্প একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাই ভালো মতো হচ্ছে কষিয়ে নিচ্ছি। ওইদিকে এঁচোড় আলু আলাদা আলাদা করে না সেদ্ধ করে নিচ্ছি, এঁচোড়টা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, যে কারণে মানে 3-4টা মতো সিটি দিয়ে নিয়েছে। সেদ্ধ কিন্তু ভালো মতো হয়ে গেছে, দেখতে হয়তো মনে হচ্ছে যে এখনও শক্ত শক্ত, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা আলাদা করে একটা সিটি, জাস্ট হালকা একটা সিটি দিয়ে নিয়েছি, আলাদা করে আর ভাজিনি, সেদ্ধ হতে সময় লাগবে। আর এখন কিন্তু গ্যাসের ভীষণ প্রবলেম চলছে, মানে আমি না বাড়ি ফিরে এসেই হচ্ছে গ্যাস বুকিং করেছি বিয়েবাড়ি থেকে এসে। তবে কালকে আবার ফোন করেছিলাম যে গ্যাস আসবে কি না আদৌ, মানে মেসেজ তো দিয়েছে, তো বললো 8 দিন মানে সময় লাগবে। আর আমার কিন্তু গ্যাস ছাড়া আর অন্য কিছু মানে নেই, ইন্ডাকশান আর ওসবও নেই। যাই হোক, এদিকে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে, এঁচোড়টা বেশ ভালো মতো, এঁচোড় আলু দুটোই। এখন একটুখানি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, এটা একটুখানি সেদ্ধ হোক, মানে সেদ্ধ হয়ে রয়েছে, একটুখানি হচ্ছে ফুটুক, না ফুটলে বেশ ভালো হবে না ব্যাপারটা আর কি। আর তারপর এদিকে বললাম বাসনপত্রগুলো ধুয়ে নিই, অনেকগুলো বাসন হয়ে গেছে, জল খাবার খাওয়া এটা ওটা মিলিয়ে বেশ অনেকগুলো বাসন হয়ে গেছে। তো এখন এই বাসনগুলো হচ্ছে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আবারও হচ্ছে রান্নাবান্না শেষ করে আবারও বেশ কিছু বাসন হবে, মানে সারাদিনে কতবার যে বাসনপত্র ধুতে হয় তার তো কোনো গুনতি থাকে না আর কি, মানে গোনার বাইরে। যাই হোক, এরই সাথে বন্ধুদের উদ্দেশ্য বলে রেখে অবশ্যই করে একটা লাইক করে দিও, ভিডিও দেখার সাথে সাথে একটা কমেন্ট ছোট্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তরকারিটা ওই পাশে হয়ে গেছে, নামিয়ে একটুখানি ঘি দিলাম, নিরামিষ হোক বা আমিষ, ঘি দিলে কিন্তু একটা আলাদা রকমই লাগে খেতে। যাই হোক, তরকারিটা নামিয়ে এদিকে গ্যাসের অবস্থা কিন্তু আজকে ভীষণ খারাপ, মাছগুলো এসে হাওয়া দিচ্ছিলো আর তেল ছিটকে গোটায় হয়ে গেছে, তাই এটাকে হচ্ছে আমাকে ধুতে হবে। আর এদিকে বাসনও রয়েছে অনেক, ওগুলো ধোয়াধুয়ি করতে করতে এই যে ওর বাবা চলে এসেছিলো দোকান থেকে, আর আসার পর হচ্ছে আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। আর এখন হচ্ছে এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি দুজনে। তো মেয়ে তো হচ্ছে স্কুলে গেছে, এখন আসবে সেই ও 4টের কাছাকাছি হবে আসতে। তো এখন দুজনে খেয়ে নিচ্ছে। আর আজকে রান্নাবান্নাগুলো দুটোই আর কি, এঁচোড়ের তরকারি আজকে মানে বাড়িতে ফার্স্ট টাইম খেলাম, বিয়ে বাড়িতে হয়তো খেয়েছি, আর মাছ রান্নাটাও বেশ ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া ধোয়া মোছা কমপ্লিট, কাপড়গুলো যেগুলো ছাদে ছিল নিয়ে চলে এসেছি সব। আর এদিকে হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার আজকেও কিন্তু করছে, প্রত্যেক দিন বিকালবেলাতে এরকমটা হচ্ছে। এদিকে সকাল মানে যখন রান্না করছিলাম তখনই পার্সেলটা এসেছে, তবে আমি খুলিনি, আসলে আমার তো পার্সেল নয়, আমার পার্সেল হলে হয়তো তাড়াতাড়ি করে খুলে দেখতাম। পার্সেলটা হচ্ছে ছেলের, ও দুটো গেঞ্জি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল,
মানে ওই যে মানে জামার তলায় পরার জন্য। ওর আবার স্যান্ডো গেঞ্জিগুলো খুব একটা ভালো লাগে না, তাই এই গেঞ্জিগুলো অর্ডার করেছি। তবে সাইজটা দেখে আমি অবাক হচ্ছি। দিয়েছিলাম এস সাইজ, কিন্তু লেখা রয়েছে 3XL, যেটা দেখে আমি অবাক হচ্ছি। তারপর একটা গেঞ্জি মেপে দেখলাম, মোটামুটি ঠিক রয়েছে, সাইডগুলো একটু বড়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।